এক বছর কাটিয়ে। এক বছরের জন্য যাবো কেন বলো? যেতে হলে একদমই যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে সকালটা খুবই ভালো কাটবে। আর আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, এগুলো আমার সব ব্যাগ গোছানো হয়ে গেছে, যাবো বাড়ি, তার জন্য রেডি হয়েছি। আর আজকে আমি একাই যাব, তোমাদের দাদাভাই যাবে না। আমি একদম রেডি, তোমাদের দাদাভাই গেছে ব্রাশ করতে, এলেই বেরোবো। স্টেশনে চলে এসেছি আর তোমাদের দাদাভাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি, থাকবো না আর। আমাকে বলেছে তুমি চলে যাও, তোমার সাথে আমি আর থাকবো না। স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আমার কিছু বক্তব্য? প্রচুর খুশি। এক বছর কাটিয়ে। এক বছর কেন, একদম চলে যাবো, আসবো না। এক বছরের জন্য যাবো কেন বলো? যেতে হলে একদমই যাবো। এখন চাটা খাই, ট্রেন চলে আসবে আবার। আমি বাড়ি চলে যাচ্ছি বলে তোমাদের দাদাভাইয়ের একটু মনটা খারাপ। আর এর আগেও আমি গেছি একা একা বাড়ি, তবে এবারে যে যাচ্ছি একটু বেশি দিনের জন্য। এর আগে যতবারই গেছি 2 দিন 4 দিন থেকে চলে এসেছি, কিন্তু এবারে অনেকটা দিন চলে যাচ্ছি, ওই জন্য ওনার একটু মনটা খারাপ, বুঝতেই পারছি। তো এখন ট্রেনটা ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, যতক্ষণ না ট্রেন ছাড়ছে ততক্ষণ উনি দাঁড়িয়েই থাকবেন, যাবেন না। আর আমি বললাম যে সাবধানে থেকো, সব কিছু গোছগাছ করে রেখো, দরজায় চাবি টাবি লাগিয়ে রাখো, কারণ ও তো ভুলো মন, সব কিছু ভুলে যায়, তাই একটু বলে দিতে হলো। আর আমার টাইমও হয়ে গেছে ট্রেনটা ছেড়ে দেওয়ার। ট্রেনটাও ছেড়ে দিল, তোমাদের দাদাভাইও চলে গেল আর আমিও চলে যাচ্ছি। তো আমি যখন উঠেছিলাম তখন অনেকটা ফাঁকাই ছিল, এখন একদম ট্রেনটা ভরে গেছে, একটা সিটও ফাঁকা নেই। এই ট্রেনটাতে খুব ভালোই ভিড় হয় এই টাইমটাতে, সকালের টাইমটাতে। ট্রেনের ভেতরে বীভৎস গরম লাগছে, ফ্যানগুলো চলছে কিন্তু গায়ে হাওয়া লাগছে না। আর একা একা যাচ্ছি, এমনিতে প্রচণ্ড বোরিংও লাগছে আর টায়ার্ডও হয়ে পড়েছি। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ড্রেস ফ্রেস কোনো কিছু চেঞ্জ করিনি, আমি একটু জল খেয়েছি, মা শরবত করে দিয়েছিল, খেয়েছি। তারপরে একটুক্ষণ বসেছিলাম, তারপরে খাবার খেয়েছি। খাবার খেয়ে এখন একটু বেরিয়ে পড়েছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে। আর বীভৎস রোদ, তাকানো যাচ্ছে না। এই যে দেখো আমাদের একটা, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের মেনিটা হয়েছে। আমি আগের বারে এসেছিলাম, দেখানো আর হয়নি। এই যে দেখো, আর দুটি ঘাস কাটা আছে, তাজা তাজা মিল্ক। এই মেনি, এদিকে চলে আয়। দেখ, তোর তোর খাওয়ার দুধগুলো সব খেয়ে নিলাম। দেখ, তুই দেখ, তোর ভাগের দুধ আজ থেকে আমি খাবো। একে কি দোয়ানোর সময় এভাবে খাবার দিয়ে ভুলিয়ে রাখতে হয় নাকি? না হলে ডিস্টার্ব করবে। আর বারে করেছে, অভ্যেসটা করে দিয়েছে তো। হ্যাঁ। দেখি তো ঠাকুর কেমন স্পিডে দুধ দোয়াচ্ছে। ও শুনটু মন্টু, এই তো মধু ছুন্টু মুন্টু। কি হলো? তোর মেয়েকে তো আমি আদর করছি। মেনি খাচ্ছে। লালি, কি হয়েছে বাবা? ওরে বাবা, ওহো, খাবি নাকি হাতটা? হাতটা খাবি নাকি? কতটা দিল? এক হাঁড়ি? হাঁড়িটা এবারে রোদে রোদে বসিয়ে দাও, গরম হয়ে যাবে। বাবা তাকানো যাচ্ছে না, আমি চলে যাই। এই যে হচ্ছে একজন দুধ দোয়াতে ভালোবাসে আর একজন যে যাচ্ছে দুধ খেতে ভালোবাসে, ঠিক আছে? দুজন পাশাপাশি যাচ্ছে, ও খালি যাচ্ছে হাঁড়িটা কখন বসাবে, হাঁড়িটা বসানো হলে শর্টটা পড়বে, ও তুলে খাবে। আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, এখানে
শাশুড়ি মা রান্না বান্না করছে, কি এমন ছুঁক দিয়েছে, বিশাল সেন্ট উঠছে। আজকে আন্ডা হবে, আন্ডা। আর এখানে হবে ডাল, ডালে হলুদ দেওয়া নেই। এটা মুগের ডাল না মুসুরির ডাল? ও। আম সব নিচের দিকে ঝুলে বলছে আমাকে খা। এটা একটা দেখো মাটির কাছে দেবে। এই আমগুলোকে দেখে মনে হচ্ছে এগুলোর গায়ে মনে হয় বেশি মার নেই। আমার কেমন ঠুসরি মার্কা। বন্ধুরা, আমার শ্বশুর বাড়িতে পুরো আমের বাগান আছে, বিভিন্ন টাইপের আম গাছ আছে। আর এবছর আমটা বেশ ভালোই হয়েছে। আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছরও খুব ভালো আম হয়েছিল, মাঝখানে আমটা হচ্ছিল না। এবারে দেখলাম বেশ ভালো হয়েছে আম, আর সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব বলে চলে এলাম। কত আম হয়েছে দেখো। আর আম তো আমার প্রচণ্ড ভালো লাগে, তবে কাঁচা নয়, পাকা অবস্থাতে খুব ভালো লাগে। পাকা আম খেতে আমি প্রচুর ভালোবাসি। অনেক ছোট ছোট গাছগুলোতেও অনেক আম হয়েছে। চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এখন পড়ন্ত বিকেল, আর পড়ন্ত বিকেলে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগে। আর মাঠের দিকটা এত সুন্দর লাগে, এত সুন্দর হাওয়া লাগে কি বলবো। ঘরের ভেতরে তো প্রচুর গরম, আর আমরা তো বাইরে যেহেতু কলকাতাতে থাকি, বিভৎস গরম। আমরা তো এরকম প্রাকৃতিক হাওয়াও পাই না, আর এরকম পরিবেশও দেখতে পাই না। তাই বাড়ি এলে খুব ভালো লাগে এরকম মাঠের কাছটাতে এসে বসতে, গল্প করতে, একটু ঘোরাঘুরি করতে খুব ভালোই লাগে। আর সেই দৃশ্যটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করব বলে এখন চলে এলাম। হালকা হালকা মেঘও করেছে, আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আগের বারে যখন এসেছিলাম তোমাদেরকে আলু, পেঁয়াজ, রসুন এগুলোই দেখিয়েছিলাম, মটর গাছ, আরও সবজি ছিল। আর এইবারে দেখো এগুলো সব তিল গাছ, তিল চাষ করা হয়েছে। তার সাথে কিছুটা পরিমাণ বাদামও চাষ করা হয়েছে, চিনে বাদাম। আর তার সাথে কিছু অল্প পরিমাণ সবজিও আছে। আর এইগুলো হচ্ছে সবই তিল গাছ। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর সোনালি আস্তে আস্তে হাঁপিয়ে গেছে, এই জন্য এই যে মুখ থুবড়ে বসে গেল। ও মুখ দেখাবে না, পেছন দেখাচ্ছে, পয়সা লাগবে। চলো এখন তোমাদেরকে একটু চিনে বাদামগুলো দেখাই। আর গাছগুলো সবে হয়েছে, এখনও গাছগুলো শুকোয়নি, আর বাদাম এখনও পুরোপুরি হয়নি। আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে তুলে দেখাবো, একটা ওয়েট করো। আর এই দিকে দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে বাদাম, সবই চিনে বাদামের চাষ হয়েছে। সোনালি এখন বাদাম গানে নাচবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। গানটাই সে জানে না, কি নাচবে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার। হ্যাঁ, সোনালি এখন বাদাম বাদাম গানে ডান্সে কিনা কে জানে। এই যে দেখো, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজ। এ পুরো বাদাম হয়ে গেছে, মা ভাঙুন দেখি। আচ্ছা, শুধু কাঁচা বাদাম, বাদাম বাদাম ভাজা খাও সবাই নিয়ে। খুলেছে না এখনো পুরোপুরি হয়নি, ভেতরটা এখনো সাদা আছে। এই যে আরো হবে। সোনালি বাদাম গানে নেচেছে, তাই আমরা খুশি হয়ে সোনালিকে পুরস্কার দিচ্ছি কাঁচা বাদাম। এই যে ছোটখাটো একটা সবজির বাগান, ঢেঁড়স, লাউ, করলা। আমাদের বাড়িতে না সব সবজিগুলো সব বড় করে বুড়ো করে করে খায়। হ্যাঁ দেখো, কচি একটু কচি থাকলে কে খাবে? একটা কচি কচি অবস্থায় তুললে ভালো, এটা তুলবেন? বীজ শুদ্ধ খাওয়া যায়। এটা তুলবেন? এটা কি তুলবো? এটা তুলে নিলাম না, এটা থাকবে। এটা একটা আছে। ভেতরে কিছু নেই, দেখি ওদিকটাতে যাই। আকাশের দিকে এটা পোকা ধরে গেছে। কালকে কি রান্না হবে পালং শাক? না, কালকে লাউ পাতা করবো।
সার পেয়েছে নাকি? ওই জন্যই এত পাতাগুলো বড় বড়। লাউ পাতা তেতো চাষ করেছে, এত সব খেয়ে খেয়ে সবার একদম তেতো হয়ে যাবে। দেখো করলাগুলো কিন্তু দারুণ হয়েছে। এটা তো ইয়ে হয়ে গেছে, এটা স্টক নেই বেশি। ভেন্ডি আর কয়েকটা ছিল, জনের 6টাও হয়নি রে বাবা। সেটা ওই করলা চেহারা দারুণ হাইব্রিড নাকি? না না, এগুলো দেশি, এগুলো থেকে থেকে এরকম হয়ে গেছে, এটা পাকার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা বিকেলবেলা সবাই মাঠের দিকে বেরিয়েছিলাম আর সবজি বাগান থেকেই সবজি তুলে নিয়ে এলাম। একটা লাউ, করলা, ঝিঙে, লাউ শাক, কলমি শাক আর কিছুটা ধনে পাতা আর লাউ পাতা। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। There's no bargains.